এখন আসুক আমরা আরেকটা বিষয় ক্লিয়ার করে ফেলি। সেটা হচ্ছে যে আমার প্রায় সময় একটা পেজ লাগতে পারে যে হোয়াট ইজ জাভাস্ক্রিপ্টের মধ্যে যে কি কোনটা এক্সপ্রেশন কোনটা স্টেটমেন্ট এই ধরনের কিছু কথাবার্তা তোমার সমস্যা হইতে পারে বুঝতে। তো এটা চলো এটা একটু ক্লিয়ার করে তারপরে আমরা একটা কন্ডিশনাল অপারেটর আর একটা দেখব। এটা হচ্ছে ধরো কন্ডিশনাল অপারেটর, এটাকে বলে টার্নারি অপারেটর, টার্নারি অপারেটর। ওকে, তো তার আগে চলো যে ওই পেজটা খুলে ফেলি যেটা হচ্ছে ওই হোয়াট ইজ এক্সপ্রেশনটা কি তোমার। এটা হচ্ছে এক্সপ্রেশন আর কিছু না। ধরো তুমি একটা মানে জিনিস এরকম করলে, ধরো ওই যে এর আগে আমরা দেখছিলাম যে 1 2 3 4 প্লাস। তো এই যে যোগফল, এই যোগফল মানে তুমি যদি একটা কোনো কিছু যোগ করো এটার একটা ভ্যালু আসবে, বা যোগ বিয়োগ মানে যে কোনো একটা যে জিনিসটা তোমার ভ্যালু আসবে এই জিনিসটা মনে করবা যে এটা পুরো একটা কোড, কমপ্লিট কোড হইতে হবে এরকম কিছু না। অর্থাৎ যে অংশটার বিনিময়ে তুমি একটা মানে একটা ভ্যালু পাবা, একটা মান পাবা, মানে যেটা একটা মান প্রডিউস করবে, একটা ভ্যালু প্রডিউস করবে, এইটা হচ্ছে গিয়ে এক্সপ্রেশন। ওকে, এখন আরেকটা জিনিস যদি মনে করো যে একটু তোমরা এর আগে দেখছো যে ইফ এলস, হ্যাঁ, ইফ মানে হচ্ছে এখানে একটা কন্ডিশন থাকলো, তারপরে হচ্ছে এলসে গিয়ে বলে দিল যে এইখানে হচ্ছে ডু সামথিং। এখানে আমি আমার প্রয়োজন অনুযায়ী কোডগুলো লিখলাম, লেখার পরে ইয়ে করে দিলাম। তো এইটা হচ্ছে তোমার কি, দাঁড়াও এখানে এই জিনিসটাকে কমেন্ট আউট করে ফেলি। হ্যাঁ, এখন দেখো এই জিনিসটা হচ্ছে একটা একটা ভ্যালু জেনারেট করতেছে। আর যেহেতু যে এই যে ভ্যালু জেনারেট করতেছে, এই যে ভ্যালুটা ওটা পুরো মানে কমপ্লিট তোমার কোড লেখার দরকার নেই। যেই অংশটা তোমাকে একটা ভ্যালু প্রডিউস করবে সেটা হচ্ছে এক্সপ্রেশন। ওকে, মানে সহজ অর্থে বোঝার জন্য। আর হচ্ছে আরেকটা জিনিস দেখো যে ইফ কন্ডিশন, যে আমরা বলছি ইফ এলস, এটা স্টেটমেন্ট বলতাম, এক্সপ্রেশন বলি না, আমরা বলতাম যে কি ইফ এলস স্টেটমেন্ট। তো স্টেটমেন্টে কেন তুমি জানো যে মানে এক্সপ্রেশন কি। ধরো সহজ অর্থে যদি বুঝো কোনো একটা মানে একজন মানুষ তুমি তার কোনো একটা বিষয়ে তার প্রতিক্রিয়া জানাইলো, তার ওই বিষয়টার উপরে ধরো একটু অবাক হয়েছে, তো অবাক হওয়ার যে এক্সপ্রেশন, জাস্ট তার কিন্তু পুরা মানে 1 ঘন্টা আর 2 ঘন্টার তার বডি ল্যাঙ্গুয়েজটা তুমি বুঝতেছো না, জাস্ট ওই মুহূর্তে বা ওই সিঙ্গল মানে মোমেন্টে সে কী ধরনের এক্সপ্রেশন, অর্থাৎ তার ভাবভঙ্গিটা কীরকম ছিল, এই যে সিঙ্গল জিনিসগুলো বুঝিতে, অর্থাৎ সে একটা মানে তার একটা ভাব প্রকাশ করছে। এইখানেও সেই জিনিসটায় তোমার পুরা কোড লেখার দরকার নাই, বা পুরা কোডটা বোঝার দরকার নেই। তুমি যে অংশটা তোমাকে একটা ভ্যালু প্রডিউস করবে ওইটা ধরে নাও যে এটা এক্সপ্রেশন। স্টেটমেন্টের ক্ষেত্রে আসো, যে আমরা ইফেলস আমরা সবসময় বলি যে ইফেলস, তো ইফেলসটি কি এটা একটা স্টেটমেন্ট। তো এই স্টেটমেন্টে কেন বললাম, এই কারণে তুমি ধরো মানে তুমি তো জানো যে সভা সমিতি বক্তৃতায়, হ্যাঁ, একজনকে বললো যে 5 মিনিটের বক্তৃতা দিতে, সে 15 মিনিট বক্তৃতা বললো যে আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমার বক্তব্য এখানেই শেষ করছি। এই যে বক্তব্য স্টেটমেন্ট, মানে সেই যে একটা স্বীকারোক্তি দিল বা বক্তব্য রাখলো, তার মানে একটা লম্বা একটা সময়। হ্যাঁ, এখানে ধরো একটা সেন্টেন্সের মতো, আমরা যদি একটা ওয়ার্ডের কথা চিন্তা করবা, মানে ওয়ার্ডটাকে যদি এক্সপ্রেশন ধরো, আর তাহলে সেন্টেন্সটা একদম ফুল কমপ্লিট বা 2-3টা সেন্টেন্সকে তুমি স্টেটমেন্ট হিসেবে ধরতে পারো। ওকে, তো এই জিনিসটা এরকম যে ইফ কন্ডিশন মেট করলো, তারপরে তুমি কিছু একটা লিখলা, এখানে এটা দিতে পারো যে ইফ হচ্ছে তুমি যদি 100 গ্রেটার দেন অর ইকুয়াল কি, তাহলে মানে সেঞ্চুরি হবে, যে মানে সমান হলে, একদম সমান হলে কি হবে, এই জিনিসটা যদি 100 মানে একটা ইয়ে দাও যে সেঞ্চুরি এরকম, বা যে কোনো একটা কোড তুমি লিখলা যেটা হচ্ছে তোমার একটা ভ্যালু প্রডিউস করলে। ওকে, এই কন্ডিশনটা মিট করার পরে তুমি এখানে কিছু একটা লিখলা যে তোমার হচ্ছে কয়টা সেঞ্চুরি তুমি কাউন্ট করবা। ওকে, তো এরকম কিছু একটা তুমি করলা, এই যে পুরো লাইনটা করলা, এটি হচ্ছে আসলে একটা স্টেটমেন্ট। কিন্তু এখন আসো কেন আমরা এই স্টেটমেন্ট আর ওই এক্সপ্রেশন নিয়ে এই কাজটা আমরা করতেছি, এটা আর কিছুই না, তোমার হচ্ছে এই যে একটা অপারেশন মানে অপারেটর, এটা অপারেশন না, সরি, অপারেটর, অনেকগুলো অপারেটর তোমরা দেখছো। এখানে আরেকটা দেখো যে ইফ, এবং আমরা দেখছিলাম সুইচ, এই ইফ সুইচ, এই সুইচটাও কিন্তু এক ধরনের স্টেটমেন্ট। ওকে, এটা যদি স্টেটমেন্ট হয়, ইফটাও যদি স্টেটমেন্ট হয়, আরেকটা আছে তোমার, এটা স্টেটমেন্ট ছাড়াই তুমি, অর্থাৎ এক্সপ্রেশন দিয়েই তুমি এই জিনিসটা তুমি বর্ণনা করতে পারো। ঠিক আছে, অপারেটর। ওকে, তো এই জিনিসটা কীভাবে করবা, তো ধরো আমরা এটাকে কমেন্ট আউট করে ফেলি। তো আশা করি বুঝতে পারছো যে সহজ অর্থে যে এক্সপ্রেশনটা কী আর স্টেটমেন্টটা কী। তো এখন তুমি আসো যে টার্নারি অপারেটরকে বলে টার্নারি অপারেটর, কন্ডিশনাল টার্নারি অপারেটর।
অপারেটর কীভাবে কাজ করে তুমি একদম এখন বুঝবে যে আসলে জিনিসটা খুব সিম্পল এবং এত কাহিনী লিখতে হয় না, অর্থাৎ এক লাইনে তুমি অনেক কিছু বোঝাই ফেলতে পারবা। অর্থাৎ কোনো কারণে তুমি মনে করলো ওই যে এনআইডি, এর আগে আমরা একটা এনআইডি কার্ডে এক্সাম্পল দেখছিলাম না, তো এই ক্ষেত্রে মনে করো যে সরকার বলে দিল যে এখন হচ্ছে 16 বছর হইলে, আমি জানি না একজ্যাক্ট বয়সটা কত, যে তুমি এনআইডি কার্ড পাবা। তো 16 আগে ছিল মনে হয় 18, এখন মনে হয় আর একটু কমাইছে। তো ধরো 16 নিলাম, আর তুমি একজ্যাক্ট ইয়েটা পাইলে, মানে একজ্যাক্ট তথ্যটা পাইলে তুমি ওইভাবে অ্যাপ্লাই করো। তো তুমি আসো লেখো যে লেট এজ, এজ তোমার হলে ধরো এজ তোমার, তুমি কত দিলা, ধরো 21 বা 25। তো 25 যদি এজ দাও তাহলে কি হবে, তাহলে তুমি আরেকটা কনস্ট্যান্ট নাও, কনস্ট, তুমি নাম দেও গেট এন আইডি, এনআইডি নামে আরেকটা তুমি নিলা, নেওয়ার পরে তুমি বলে দিলা যে ঠিক আছে যদি এজ কি হয় গ্রেটার দেন ইকুয়াল 16, তাহলে কি হবে, একটা কোশ্চেন চিহ্ন দাও, নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন চিহ্ন। এই কোশ্চেন চিহ্নটা দেওয়ার পরে তুমি তখন বলে দিবা যদি ট্রু হয় এটা হবে, ফলস হলে এটা হবে। ওকে, ট্রু হলে কি হবে, বলবে যে ইউ উইল গেট অ্যান আইডি। ওকে, আর যদি না হয় সেক্ষেত্রে এই যে একটা কোলন দাও, কোলন দিয়ে তুমি বলে দাও যে যদি মানে এই ভ্যালুটা যদি মানে এই জিনিসটা কন্ডিশনটা যদি ফলস হয়, আগে ইফ এলসের ক্ষেত্রে কী বলতাম যে ইফ যদি কন্ডিশন যদি ইফ এটা যদি ট্রু হয় দেন তুমি এটা প্রিন্ট করো, আদারওয়াইজ এলস তাহলে এটা প্রিন্ট করো। তো এখানেও সেম জিনিসটাই হয়েছে কিন্তু একদম শর্ট করে। এটাই হলো যে আসলে এই টার্নারি অপারেটর মজা। আর এইখানে আরেকটা বিষয়, এই স্টেটমেন্ট এক্সপ্রেশনের একটা বিষয় আছে, স্টেটমেন্ট অ্যান্ড এক্সপ্রেশনের একটা বিষয় আছে। এটা হচ্ছে তুমি আগে কোডটা শেষ করে নিই আমরা, ইউ আর নট এলিজিবল ফর এনআইডি। ওকে, তো এটা যদি হয়ে যায় তুমি এখন কনসোল লগ করো, দেখো কনসোল লগ গেট এনআইডি, তোমার কি আসছে, ইউ উইল গেট এনআইডি, মানে তোমার বয়স 25, তুমি এনআইডির জন্য অ্যাপ্লাই করতে পারবা। এখন তুমি যদি লেখো যে বয়স 18, তারপরে তুমি এনআইডি পাবা, বয়স 16 হলেও পাবা। এখন বয়স হচ্ছে তোমার 12 কি 13, তখন তুমি কি করবা, তখন হচ্ছে ইউ আর নট এলিজিবল ফর এনআইডি, এই স্ট্যাটাসটা পাবা। তো এই যে সহজ জিনিসটা, তুমি এই জিনিসটা এভাবে তো করতে পারতা। দেখো ইফ, তার মানে এটা তুমি কমেন্ট করে ফেলো, দেখো কীভাবে হয়। ইফ যদি এরকম হতো যে এজ গ্রেটার দেন অর ইকুয়াল 16, তাহলে কী হবে, কনসোল লগ you will get an ID. ওকে, এখন যদি এটা মিট না করে, এই কন্ডিশন মিট না করে থাকে, সেক্ষেত্রে কী হবে, তখন আমি বলে দিব যে কনসোল ডট লগ কি ইউ আর নট এলিজিবল ফর অ্যান আইডি। ওকে, এখন দেখো তো আমার বয়স 12 কি 13, তাহলে কি হবে, আমি এনআইডি পাবো না। এখন আমার যদি বয়স 22 হয় তাহলে আমি এনআইডি পাবো। সেম জিনিসটাই তুমি দেখো একদম শর্ট করে তুমি এক লাইনে লিখে ফেলতে পারতেছো। আর এখানে বেশ কয়েকটা করতে দিচ্ছে। এখন এটার মধ্যে এটার আর এটার পার্থক্যটাই, এটা হচ্ছে স্টেটমেন্ট। আর এইখানে যে জিনিসটা ব্যবহার করেছে, অর্থাৎ এখানে একটা মানে একটা ভ্যালু, এই জিনিসটা একটা ভ্যালু জেনারেট করতেছে। ওকে, আমি এখান থেকে একটা ভ্যালু পাচ্ছি, একটা ভ্যালু প্রডিউস করতেছে। ওকে, আর এটা প্রিন্ট না করা পর্যন্ত, এটা তো আমি বলে দিলাম, অ্যাকচুয়ালি বলতেছে না আসলে কি, এটা বলতেছে যে তুমি এখানে বর্ণনা করছো যে এই জিনিসটা হচ্ছে এটা হলে এটা হবে, এটা হলে এটা হবে। আর এখানে হচ্ছে সে ভ্যালুটা জেনারেট করছে। তোমাকে একটা এক্সাম্পল দিই তাহলে তুমি আর একটু ক্লিয়ার হয়ে যাবা। ধরো এটাকে আমি ইয়ে করে দিলাম। তুমি আসো, তো মনে করো যে একটা 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 এরকম নিলা, যে আমরা এর আগে তো দেখছি যে এই টেমপ্লেট লিটারালের ক্ষেত্রে কীভাবে লিখতে হয়। তো টেমপ্লেট লিটারালের ক্ষেত্রে যদি এরকম হয় যে তুমি বললা যে তোমার এইজ হচ্ছে কত, লেট এইজ 41। ওকে, তাহলে কি হইলো, তুমি ধরো কনসোল লগ করলা, কনসোল ডট লগ। তো কনসোল ডট লগ দিয়ে তুমি বললা যে ওই যে এরকম একটা এই যে টেমপ্লেট লিটারাল নিয়ে বলে যে আই এম, এরকম বললা
কীভাবে, এটা একটা প্লেস হোল্ডার, এখানে এজটা দিয়ে দিলা, হ্যাঁ, তো ইয়ার্স ওল্ড। ওকে, এখন দেখো এখানে কি বলছে যে অলরেডি বিন ডিক্লেয়ার। সো এখানে ডিক্লেয়ারটা আছে, এটা করে দিই। তুমি দেখো এখন আই এম 41 ইয়ার্স ওল্ড। ওকে, এটা সে প্রিন্ট করছে। এখন তুমি চিন্তা করো, এখন এই এজের জায়গায় তুমি যদি এরকম বসাই দাও, এই এজের জায়গায় এজ তো হচ্ছে কি, এটা একটা মান ভ্যালু সেট করে দিছি, এখানে আইসা গেছে। তো এই ইফ এলস স্টেটমেন্টটা, এটা কমেন্ট আউটটা করে ফেলি। এখন এটার বদলে আমি যদি এখানে দিই, ধরো এই পুরাটা কেটে আমি এজের বদলে এখানে দিলাম, তাহলে কি জিনিসটা হবে না, সিনট্যাক্সটা এরর, দেখছো? তার মানে এই যে মানে তুমি টেমপ্লেট লিটারেলে তুমি কিন্তু স্টেটমেন্টগুলো ব্যবহার করতে পারতেছো না, ইফ এলস এগুলো ব্যবহার করতেছো না। আবার এখানে যদি তুমি এই জিনিসটা ব্যবহার করো যে এরকম, ধরো যে কোনো একটা এক্সপ্রেশন ব্যবহার করবা, তো এক্সপ্রেশনটা কি, তো এই তুমি কিছুই বললা না এখানে, তুমি বলে দিলা এক্সপ্রেশন, এই এক্সপ্রেশনটা এখানে ব্যবহার করো যে এইজ হচ্ছে এই যে গেট এনআইডি কনস্ট্যান্ট। এখন গেট এনআইডিটা দিয়ে দাও এখানে, এই এরকম। এখন আসো যে গেট এনআইডি, এটা এখানে তুমি বলে দিলা, সেক্ষেত্রে কী হবে, তো এখানে তুমি এটা প্রিন্ট করলে না, জাস্ট শুধু কনস্ট্যান্টটা নিলা, আর হচ্ছে গেট এনআইডিটা এখানে বসাই দিলা। তারপরে হচ্ছে এটা কী বলছে, হচ্ছে কোথায় সেই বল জিনিসটাকে, ওকে, এটা আমি সমান সমান চিহ্ন দিয়ে ভুল করে ফেলছি, দেখো এখন আশা করি হওয়ার কথা না। ধরো কী হয়েছে, এজ দিলাম 22, তো এজ হচ্ছে সরি আমি হচ্ছে গেট এন আই টি যেভাবে আছে এভাবে লিখতে হবে। ওকে, এখন তুমি দেখো জিনিসটা হচ্ছে আই এম কোত্থেকে আসলো, ও আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে এখানে বলে দিচ্ছে যে এনআইডি গেট এনআইডি, তারা একটু সুন্দর করে দিই আর কি, জিনিসটা বোঝানোর জন্য, আর কিছু না, নট গেট এনআইডি। ওকে, গেট এনআইডি নট এনআইডি, আই এম এখানে তো সে গেট এনআইডি আর হচ্ছে নট গেট এনআইডি, এই দুইটা জিনিস পাবে। সো এই দুইটা জিনিসের মানেটা এখানে আসবে। সো এখানে এরকম একটা ওয়ার্ড লিখতে হবে যেটা হচ্ছে ইউর এনআইডি স্ট্যাটাস। ওকে, এইভাবেই দিলাম, ধরো দেওয়ার পরে ইউর স্ট্যাটাসে গেট এনআইডি আর ইয়ার সোলটা আমি দিয়ে দিলাম। ওকে, জাস্ট একটা সেন্টেন্সের ব্যাপার, গেট এনআইডি। তো ইউর এনআইডি স্ট্যাটাস গেট এনআইডি, তোমায় 22 বছর বয়স হলে তুমি পাবা, অথবা আর 12 বছর বয়স হলে তুমি ইউর স্ট্যাটাস নট এলিজিবল ফর এনআইডি। ওকে, এই জিনিসটা হয়ে গেল। এখন দেখো এই যে আমি যেটা এতক্ষণ ধরে পেঁচাইতেছি, এটা আর কিচ্ছু না, যেটা হলে এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে একটা ভ্যালু প্রডিউস করতেছে। ওকে, ইয়েস অর ফলস বুলিয়ান একটা, বা যদি এই কন্ডিশন মিট করে এটা হবে, এই কন্ডিশন মিট না করে দেন এটা হবে। সো এই যে একটা ভ্যালু পাইলাম, এই ভ্যালুটা এখানে বসাই দিলাম। তার মানে টেমপ্লেট লিটারার্সে তুমি যখন এক্সপ্রেশন দিবা দ্যাট ইজ অ্যাকসেপ্টেড, বাট তুমি যদি টেমপ্লেট লিটারার্সে যে তুমি এখন এই পুরো সুইচটাকে এখানে ঢুকাই দিলা, এটা কি হবে? তুমি দেখো তো অবস্থাটা, ধরো তুমি এই যে পুরা এটাকে তুমি কি করে দিলা, কমেন্ট আউট করে দিলা, দিয়ে তুমি এই পুরা লেট থেকে শুরু করে ডে থেকে শুরু করে একদম মানে ডিফল্ট পর্যন্ত গিয়ে তুমি এই প্লেস হোল্ডারের ভিতরে দিয়ে দিলা, তাহলে কি হইলো না? দেখছো সিনট্যাক্স এরর, এই যে টেমপ্লেট এক্সপ্রেশন। তো কী হয়েছে, এই জিনিসটা কাজ করতেছে না। তো এই দ্যাটস হোয়াই এই টার্নারি অপারেটরটা আসছে, এটাই হচ্ছে টার্নারি অপারেটর। এই যে এখান থেকে এই জিনিসটা করছো, একটা কন্ডিশনের উপরে হওয়ার চিহ্ন, তারপরে হচ্ছে তুমি কন্ডিশন ট্রু হইলে এটা প্রিন্ট করবে, আদারওয়াইজ কন্ডিশন ফলস হইলে এই জিনিসটা করবে। তো এই জিনিসটা কীভাবে ট্রু মানে ইফ এলস দিয়ে করতে হয় এটাও দেখে ফেলছো। এখন আসো যে কেন টার্নারি অপারেটরটা আসছে, এই কারণে যখন তুমি স্টেটমেন্ট ব্যবহার করতে পারবে না তখন তুমি এই টার্নারি কন্ডিশনাল অপারেটরটা ব্যবহার করবে। এখন নিশ্চয়ই বুঝতে পারছো যে এই অপারেটরের কী গুরুত্ব। সো তুমি একটা জিনিস তুমি 2-3ভাবে করতে পারো, বাট যখন যেটা প্রযোজ্য হবে এইটা যেন তুমি করতে পারো, এই জন্যেই এই জিনিসগুলো তোমার জানতে হবে। তুমি সুইচ স্টেটমেন্ট জানছো, তুমি আর কি জানছো, তুমি জানছো যে ওই যে কীভাবে কাজ করে ইফ এলস, তারপরে হচ্ছে এখন টার্নারি অপারেটর তুমি জেনে ফেললা। তার মানে এরপরে
তুমি যে বিষয়টা হবে, আমরা একটা কোডিং চ্যালেঞ্জ করব, এই চ্যালেঞ্জটা তোমার করে ফেললেই মোটামুটি বোঝা যাবে তুমি এই একদম বেসিক জিনিসগুলা তুমি খুব সহজভাবেই বুঝে ফেলছো।